আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার যে পথ, এই পথ দিয়ে যখন জান্নাতে আমাকে আপনাকে ফেরেশতারা নেবেন স্বাগত জানিয়ে, তখন এই পথটা এত সুন্দর হবে, এত সুদর্শন হবে, এত তাসরুন নাজির হবে, দর্শন নন্দিত হবে, আমার আপনার মনে হবে এটাই তো জান্নাত। हरा गुंबद जो देखोगे जमाना তোমাদের এই গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে বাকি তোমাদের যে ছোট গুনাহগুলো আছে আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মাফ করে দিবেন, মুছে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন অনুদখিলকুম মুদখালান কারীমা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত একটা জান্নাতে প্রবেশ করাবেন। যদি তোমরা, শর্ত কি? তোমাদেরকে আল্লাহ তাআলা সম্মানের জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত দিবেন যে জান্নাতে ফেরেশতারা তোমাদেরকে স্বাগত জানাবে, স্বাগত জানায় নেবে। লাল গালিচা দিয়ে, লাল যে রাস্তাটা হবে লাল গালিচা দিয়ে আপনাকে আমাকে জান্নাতে নিবে। আমার মুরব্বিরা, জান্নাতে যাওয়ার যে পথটা কোরআনুল কারীমে আছে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতে নেবে। কেন? এমন জান্নাত আল্লাহ আমার আপনার জন্য রেডি করলেন, ওই জান্নাতে যাওয়ার পথ যেটা, ওই পথটাই মনে হবে, ওই পথটাই দেখতে এত সুন্দর, আপনার মনে হবে যে এটাই জান্নাত। আল্লাহু আকবার কি বলবেন না? আমি আপনি যদি কেরোয়ার মানুষ হই, আমি আপনি গ্রামের মানুষ হই, তখন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার যে পথ, এই পথ দিয়ে যখন জান্নাতে আমাকে আপনাকে ফেরেশতারা নেবেন স্বাগত জানিয়ে, তখন এই পথটা এত সুন্দর হবে, এত সুদর্শন হবে, এত তাসরুন নাজির হবে, দর্শন নন্দিত হবে, আমার আপনার মনে হবে এটাই তো জান্নাত। এজন্য আমি আপনি বসে থাকতে চাইবো, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত নয়, জান্নাত সামনে। সুবহানাল্লাহ। ওই সম্মানিত জান্নাতে প্রবেশ করাবে কখন? যদি আমি আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। কি গুনাহ থেকে? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হলে, কবিরা গুনাহ থেকে যদি আল্লাহর কাছে মাপ পেতে হয়, তাহলে তওবা করতে হবে। এবার জানা দরকার তওবা অর্থ কি। তাওবা এমন একটা শব্দ, আল্লাহ তাআলার কোন বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে রুজু হয়, আল্লাহর কাছে ফিরে আসে, তা আল্লাহ তাআলা বান্দার প্রতি এমন খুশি হন। একজন মানুষ তার মরুভূমিতে তার বাহন হারায়া গেলে ওই বাহনটা ফিরে পাওয়ার পরে যেমন খুশি হয়, কোন বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে ফিরে আসে আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা তার থেকে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে কবিরা গুনাহ যদি হয়ে যায়, এখানে আমরা যারা আছি এমন একজনও নাই বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা গুনাহ করি নাই। গুনাহ আমরা করি নাই, কথা বলেন করছি নি? তাহলে যে আমরা যে গুনাহ করছি, এই গুনাহের জন্য আমাকে আপনাকে তওবা করতে হবে। এই তওবার শর্ত তিনটা। এক নাম্বার শর্ত হলো যে গুনাহ করেছেন এই গুনাহের জন্য লজ্জিত হওয়া। দুই নাম্বার শর্ত হলো ওই গুনাহতে আর ফিরে যাব না। তিন নাম্বার যে গুনাহ করেছেন এই গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। কয়টা শর্ত? আমার মুরব্বী যারা আছেন, যুবক ভাই যারা আছেন, আমি কণ্ঠ দিয়া কথা বলি না, বললে বলা যায় কিন্তু আমি বলি না, আমি এভাবেই কথা বলার চেষ্টা করি। আপনারা একটু জবাব দিয়ে, কবিরা গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে হলে তওবার শর্ত কয়টা? সকলে বলেন তিনটা। এক নাম্বার শর্ত কি? যে গুনাহটা আমি করে ফেলছি ওই গুনাহের কারণে লজ্জিত হওয়া, কার কাছে? দুই নাম্বার শর্ত হলো ওই গুনাহটা আর জীবনে করব না, ওইরকম একটা প্রতিশ্রুতি দেওয়া। তিন নাম্বার শর্ত হলো যেই গুনাহ করে ফেলেছেন এই গুনাহের জন্য ক্ষমা চাওয়া, কার কাছে? এই তিনটা শর্ত দিয়ে যদি কেউ তওবা করতে পারে ইখলাসের সাথে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার মুরব্বিরা মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কবিরা গুনাহর সংখ্যা অসংখ্য। কোন কোন হাদিসে আসছে কবিরা গুনাহর সংখ্যা 3টি।
কোন কোন হাদিসে আসেন কবিরা গুনার সংখ্যা 7টি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কবিরা গুনার সংখ্যা হলো প্রায় 700টি। আমরা অল্প কয়েকটা বলবো, শুনবেন ইনশাআল্লাহ? সকলে শোনার আগে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার মুরব্বীরা মনোযোগ দিয়ে শোনেন। কবিরা গুনার 1 নাম্বার কবিরা গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। কার সাথে? আমাদের সমাজে আমরা আল্লাহর সাথে শিরক করে এরকম লোক কি সমাজে নাই? আমার মুরব্বীরা মনোযোগ দিয়ে শুনুন। কবিরা গুনাহের 1 নাম্বার কবিরা গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আমাদের সমাজে কত মানুষ আছে দেখবেন, মসজিদে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, মসজিদে গিয়ে আল্লাহকে রব মানে, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আবার মসজিদ থেকে বের হয়ে গিয়া দুনিয়ার নেতাকেও রব মানে, নেতা মানে। আছে না নাই? আমাদের সমাজে কত মানুষ আছে মসজিদে গিয়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে চায়, আবার এই মানুষগুলো মসজিদ থেকে বের হয়ে মাজারে গিয়ে পীর সাহেবের সিজদা দেয়। আছে না নাই? কথা বলে না কেন? শিরক এমন একটা ভাইরাস, এমন একটা ক্যান্সার যার কোনো ঔষধ নাই। আপনি কবিরা গুনাহ করলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আপনি ছোট কোনো গুনাহ করলে আল্লাহর কাছে আল্লাহ মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শিরক এমন একটা গুনাহ, এই গুনাহ যদি কেউ করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা আপনার জীবনের যত গুনাহ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে।